মহিলাদের ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে, কেননা আমাদের মা বোনেরা পরিষ্কার থাকলে, পবিত্র থাকলে আমরাও পবিত্র, আমাদের আত্মা পবিত্র। বলে কেন? মহিলারা পবিত্র থাকলে আমাদের আত্মা কেন পবিত্র? কারণ অধিকাংশ সময় আমাদের মা বোনেরা, আমাদের পরিবারে যারা আছেন মা বোনেরাই আমাদের রান্নাবান্না সহ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজগুলো তারা করেন। অতএব রান্নাবান্না করে তারা যদি অপবিত্র থাকে, তাদের হাতের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে, তারা যদি সেই ময়লা আবর্জনা নিয়ে বাথরুম থেকে আসার পরে ভালোভাবে হাত যদি পরিষ্কার না করে তারা রান্নাবান্না করে, তাহলে সেই খাবার দাবারও অপবিত্র হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দেন না, ঠিক না বে ঠিক? এই জন্য মা বোনদেরকে ঢিলাকুলুকের ব্যাপারে খুব সচেতন করবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা অনেকেই শুনছেন, খুব সতর্ক হবেন। কারণ ঢিলাকুলুক ব্যতীত কোনো পরিবারের মা বোনেরা, স্ত্রীরা যদি আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার খাবার তো এটা খাবার না, মনে হয় যেন আপনাকে বাথরুমের পায়খানা অর্থাৎ এরকম নাপাক খাওয়ালো। নাউজুবিল্লাহ কন্যা, এত কষ্ট করতেছেন আপনারা। আমরা ইবাদত করতেছি কষ্ট করে, জিকির আজকার করি, কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি। যদি আমাদের খাবার দাবার পবিত্র না থাকে, যদি আমাদের খাবার দাবার যারা রান্না করবে, যারা প্রস্তুত করবে, তারা যদি ঢিলাকুলুক ব্যবহার না করবে, তাহলে আমাদের এই খাবার দাবার যেমন হালাল হয় না, পবিত্র হয় না, তেমনিভাবে আমাদের নামাজ হয় না, আমাদের জিকির হয় না, কোরআন তিলাওয়াত হয় না, আমাদের ইবাদতগুলোর মধ্যে ত্রুটি বিচ্ছুতি থেকে যায়। অতএব মা বোনদেরকে খুব সতর্ক থাকা দরকার, আছে না নাই? ভাইয়েরা আমার, অনেক সময় দেখা যায় তারা হুড়ু করে রান্না করতেছে, আর আমরা তো অনেক পুরুষরাই আছি, তারা আসলে তাদেরকে হেল্প বা সাহায্য করতে চাই না। কিন্তু আপনি জানেন না, আপনি একটু সাহায্য করার কারণে সে আরও সচেতন হবে, সে আরও বেশি আপনাকে পবিত্রতা দেওয়ার চেষ্টা করবে, উত্তম দেওয়ার চেষ্টা করবে। স্ত্রী রান্নাবান্না করতেছে, যায়া আমরা খাবার শুরু করলাম, এই আজকের ভর্তাটা খুব টেস্ট হয়েছে, কিন্তু দেখা যায় যদি অসতর্ক থাকি, এই ভর্তা তো আপনি খাচ্ছেন না, নাপাক খাচ্ছেন। বাথরুম থেকে আসার পরে ঢিলাকুলুক তো নাই, এরকম বহু পরিবার আছে, ঢিলাকুলুক তো নাই, বাথরুম থেকে আসার পরে ভর্তা বানাইছে দুই হাতে একবারে গৈসা। আচ্ছা বলেন, এই ভর্তাটা যে আপনি খাচ্ছেন আর বলতেছেন খুব মজা হয়েছে, স্ত্রীর প্রশংসা করতেছেন, এই ভর্তাটা কি আপনার জন্য আমার জন্য পবিত্র হইল? বলেন না, পবিত্র হইল? অতএব রান্নাবান্না যারা করবে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা যখন শৌচ কার্য করব, আসার পরে আদব হলো সাবান দিয়ে অথবা মাটি দিয়ে আমাদের হাতকে আরও ভালোভাবে ধৌত করে নেওয়া। আপনি ঢিলাকুলুক ব্যবহার করার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ভালোভাবে হাতকে ধৌত করে নেওয়া, সাবান দেওয়া হোক, মাটি দেওয়া হোক, তারপরে আপনি ভালোভাবে ওযু করা। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, নিয়ম হলো, যারা নামাজি মানুষ তাদের ক্ষেত্রে নামাজের জন্য আলাদা কাপড় রাখা। যেই কাপড় দ্বারা আমরা মলমূত্র ত্যাগ করি, প্রস্রাব পায়খানা করি, সেই কাপড় ছাড়া ভালো কাপড় দিয়ে আমরা নামাজ রোজা করা, তাহলে আর কোনো সন্দেহ থাকে না। তারপরেও আমরা রাস্তাঘাটে, বাজারে, ঘাটে যাই, তখন আমাদের যে কাপড় পরনে থাকবে সেটা দিয়ে আমরা নামাজ আদায় করি। অতএব সতর্কতা আমাদেরকে অবলম্বন করতেই হবে। আমাদের অফিস, আদালতে, কলেজ, ইউনিভার্সিটিতে বহু লোক দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক না বা ঠিক? জোরে বলেন না, ঠিক না বা ঠিক? তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে যারা, তাদের সিস্টেম কি? তাদের একটা জন্য কি কথা? তাদের জন্য কিছু কথা বলা দরকার। এক নাম্বার কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাঁড়ায় প্রস্রাব করা না।